Assalamu alaikum to my beloved viewers. I'm Sharno and welcome back to my channel. Today I'm back with another class for the student of class 5. Today we're going to read the chapter 12 and in our next part we will solve the exercise problems. So let's not waste the time, let's get started. Chapter 12, Climate Change. Climate is the average weather pattern for a longer period of time. Therefore, the actual weather condition varies within the normal range to extreme condition for a particular region. These changes of weather is measured as temperature, rainfall, and frequency of events such as cyclone, nor'wester, and so on. This variability is a natural phenomena. On the other hand, a significant and precise change of an area does not change suddenly. However, we feel that the climate is changing now. Let's check it. তোমাদের এখানেতে দিস ভ্যারিয়েবিলিটি থেকে ক্লাইমেট চেঞ্জ এটা তোমরা ক্লাইমেট চেঞ্জের ডেফিনেশন হিসেবে লিখতে পারো অ্যান্ড এখানেতে ক্লাইমেটের কথা বলেছে যে ফার্স্ট এটা তো ক্লাইমেটের ডেফিনেশন তোমরা ওটাও দিতে পারো এটা ফার্স্টের লাইনটা ক্লাইমেটের ডেফিনেশন অ্যান্ড তোমাদের রেড কালিতে যেটা লেখা আছে ইঙ্ক দিয়ে সেটা হলো ক্লাইমেট চেঞ্জের ডেফিনেশন সো আমরা একটু বুঝি ক্লাইমেটের কথা বলেছে যে ক্লাইমেট একটা অ্যাভারেজ ওয়েদার প্যাটার্ন একটা দীর্ঘ সময়ের জন্যে একটা জায়গার একটা নির্ধারিত কোনো জায়গা থাকে না বা নির্ধারিত কোনো ক্লাইমেট থাকে না এটা খুব একটা লং টাইমের ম্যাটার এটা কোনো একটা এরিয়ার সাডেনলি ক্লাইমেটটা চেঞ্জ হয় না কিন্তু তাও আমরা বুঝতে পারছি যে এখন ক্লাইমেটটা চেঞ্জ হচ্ছে সেটাই চেক করতে বলেছে তো আসুন নিচে যাই Global warming. Using temperature measurement all over the world, we can compute the average global warming. এখানে বলছে যে আমরা টেম্পারেচারটা পুরো পৃথিবীর মেজার করে বুঝতে পারছি যে গ্লোবাল ওয়ার্মিংটা মেজার করতে পারছি কোশ্চেন ইজ দেয়ার এনি চেঞ্জ ইন অ্যাভারেজ গ্লোবাল টেম্পারেচার কোশ্চেনটা ইম্পর্টেন্ট না তাই আমরা অ্যাক্টিভিটিটা স্কিপ করছি সামারি According to the graph, average global temperature fluctuates every year. However, scientists have found that the average global temperature is increasing gradually. This gradual increase of the Earth's temperature is called global warming. Global warming can lead to other changes in climate conditions such as changes in rainfall patterns. The climate of our Earth is changing gradually due to this global warming. এখানে তোমরা গ্লোবাল ওয়ার্মিংয়ের ডেফিনেশন হিসেবে হাউএভার পরের থেকে সায়েন্টিস্ট থেকে গ্লোবাল ওয়ার্মিং পর্যন্ত এটা তোমরা হোয়াট ইজ গ্লোবাল ওয়ার্মিংয়ের ডেফিনেশন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের ডেফিনেশন হিসেবে দিতে পারো এখানে আমার গ্লোবাল ওয়ার্মিংয়ের ব্যাপারে বলেছে গ্লোবাল ওয়ার্মিংটা কী গ্লোবাল ওয়ার্মিংয়ে কী কী সমস্যা হতে পারে রেইনফলে চেঞ্জেস আসতে পারে ডিফারেন্ট ক্লাইমেটে চেঞ্জ আসতে পারে গ্লোবাল ওয়ার্মিংটা হয় আমাদের যে আমার অ্যাভারেজ গ্লোবাল ওয়ার্মিংটা চেঞ্জ হয় ক্লাইমেটের কারণে আমাদের গরম বাড়ে গ্লোবাল ওয়ার্মিংয়ে Next, the annual mean temperature in Dhaka is gradually increasing as shown below. Due to the increase of the temperature, a lot of changes occur in the natural environment. আমরা নিচের গ্রাফটা দেখে বুঝতে পারছি যে ঢাকারও টেম্পারেচারটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে এই ইনক্রিজের জন্যে নেচারে অনেক ডিফারেন্স আছে ন্যাচারাল এনভায়রনমেন্টে অনেক চেঞ্জেস অকার হয়েছে Next page. Greenhouse effect. Question. What causes the global warming? Question important. তোমরা মার্ক করে রাখতে পারো Activity skip. Summary. It is observed that the ice cubes covered by a beaker melted first than in the open air. Because the heat of the sun can enter inside the beaker, but heat could not come out and resulted to warm up the inside of the beaker faster. It is the principle of the greenhouse. A greenhouse is made up of glass. It traps the sun's heat. It helps to keep plants warm and alive in extreme cold weather. এখানে গ্রিন হাউসের কথা বলেছে যে গ্রিন হাউসটা কী এবং ফার্স্টের অনেকখানি আমাদের গ্রিন হাউসের প্রিন্সিপালস মানে এটা আমাদের এক্সাম্পল দিয়ে বুঝিয়েছে যে দুটো ডিশের উপরে যদি আমরা আইস কিউবস রাখি একটার উপরে আমরা যদি বেকার দিয়ে ঢেকে দেই তাহলে কোনটা আগে মেল্ট হবে সো অবভিয়াসলি যেটা ঢেকে দেওয়া হয়েছে সেটা মেল্ট হবে কারণ রোদের নিচে রেখে দিলে রোদের তাপটা ঢুকছে কিন্তু আর বের হতে পারছে না কিন্তু আমরা যেটা খোলা আছে সেটাতে রোদের তাপ লাগছে বাতাস লাগছে সব কিছু
হচ্ছে, তাই জন্য ভিতরে মানে যেটা বেকারের নিচে আছে সেটা হয়তো বাতাস ঢুকছে না, এটা হিট আপ হয়ে যাচ্ছে, তাই জন্যে মেল্ট হয়ে যাচ্ছে, সেটার কথা বলেছে, এটা প্রিন্সিপাল। অ্যান্ড গ্রিন হাউসটা একটা কাঁচের তৈরি জিনিস, এটা সানের হিটে ট্র্যাপ করতে পারে, এটা প্ল্যান্টকে ওয়ার্ম থাকতে এবং জীবিত থাকতে হেল্প করে খুব কোল্ড ঠান্ডা ওয়েদারে। নেক্সট পেজ, greenhouse effect and greenhouse gases. Earth's atmosphere does the same thing as the greenhouse. An atmosphere is the layer of air that surrounded Earth's surface. Gases in the atmosphere such as water vapor and carbon dioxide do what the glass roof of a greenhouse does. So এখানেতে সেকেন্ড লাইনটা অ্যাটমসফিয়ার ডেফিনেশন, এখানে অ্যাটমসফিয়ার মানে গ্রিন অ্যাটমসফিয়ারটাকে গ্রিন হাউসের সাথে তুলনা করা হয়েছে, মানে পৃথিবীর অ্যাটমসফিয়ারটা গ্রিন হাউসের সেম কাজটাই করে, আর ওখানটাতে বাধা দেওয়ার মতন কিছু গ্যাসেস থাকে। During the daytime, the sun shines through the atmosphere. Earth's surface warms up with the sunlight. At night, Earth's surface cools by releasing the heat back into the air. দিনের বেলা সূর্য অনেক তাপ দেয় এবং সেই তাপগুলো অ্যাটমসফিয়ারের ভিতর দিয়ে ঢোকে এবং রাত্রেবেলা পৃথিবী ঠান্ডা হয়ে ওই তাপটা ছেড়ে দেয় পৃথিবীটা, সেটার জন্য রিলিজ হয়ে যায়। But some of the heat is trapped by the gases in the atmosphere and further warming the earth. This is called as greenhouse effect and these gases are called greenhouse gases. এই যে এয়ারগুলো রিলিজ হয়ে যায় রাত্রে, কিন্তু সব এয়ার রিলিজ হতে পারে না, না রিলিজ হওয়ার কারণে অনেক গরম হয়ে যায় এবং এটাকে গ্রিনহাউস ইফেক্ট বলে, আর যে গ্যাসগুলোর জন্য বের হতে পারে না সেগুলোকে বলে গ্রিনহাউস গ্যাসেস। Human activities and the global warming. Fossil fuels such as coal, oil, natural gas, etc. is burned in energy plants, factories and vehicles. A lot of carbon dioxide emits into the air due to the burn of these fossil fuels. Or at the same time, due to the deforestation, the absorption of carbon dioxide by the tree is decreasing. As a result, the carbon dioxide in the air is increasing. The increased carbon dioxide traps much heat. In consequence, the Earth's temperature is increasing day by day. Average increase of Earth's temperature is called global warming. ওকে, সো এখানে আমাদের মানুষের কর্মকাণ্ডের কথা বলেছে গ্লোবাল ওয়ার্মিংয়ের পাশে, মানে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ হিসেবে মানুষের কী কর্মকাণ্ড, যেরকম মানুষরা ফসল ফুয়েল বার্ন করে কিসের মাধ্যমে, এনার্জি প্ল্যান্টে, ফ্যাক্টরিসে, ভেহিকলসে বার্ন হয়, এই ফসল ফুয়েল থেকে অনেক কার্বন ডাইঅক্সাইড বের হয় এবং কার্বন ডাইঅক্সাইডগুলো তো ডিফরেস্টেশনের কারণে প্ল্যান্টসরাও অ্যাবজর্ব করতে পারছে না, তো আমাদেরই তো এগুলো দোষ, এগুলোর কারণেই কার্বন ডাইঅক্সাইড বাড়ছে এবং গ্রিন হাউস গ্যাসেসেরও অনেক বেশি মাত্রা বেড়ে যাচ্ছে, তাই জন্যেই ডে বাই ডে আর্থের টেম্পারেচারটা ইনক্রিজ হচ্ছে, এটাকেই গ্লোবাল ওয়ার্মিং বলছে। Observational facts of the global warming. In addition to the temperature observational, we can confirm the global warming by the glacial retreat over Himalaya mountain range and polar region. Besides, we observe the sea level rise due to the melt of ice and thermal expansion of sea water. এখানে কিছু ফ্যাক্টসের কথা বলছে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য কী হচ্ছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য গ্লাসিয়াসগুলো মেল্ট হচ্ছে, হিমালয়ের যে সব বরফগুলো আছে সেগুলো মেল্ট হয়ে যাচ্ছে, পোলার রিজিয়নের বরফগুলো মেল্ট হয়ে যাচ্ছে, আর এই মেল্ট হওয়ার কারণে সি লেভেলগুলো বেড়ে যাচ্ছে। নেক্সট পেজ, ক্লাইমেট চেঞ্জ। কোয়েশ্চেন, হোয়াট ক্যান আই ডু টু মিটিগেট দ্য ক্লাইমেট চেঞ্জ প্রবলেম? কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, তোমরা মার্ক করতে পারো, অ্যাক্টিভিটি দরকার নেই। নেক্সট পেজ, summary. Scientists predict that climate change will worsen many of the current problems and natural hazards. Climate change will lead to following risk of natural disaster. Climate changeের জন্য সায়েন্টিস্টরা প্রেডিক্ট করছে যে আরও আমাদের এনভায়রনমেন্টে অনেক ধরনের প্রবলেমস অকার হবে, বিভিন্ন ধরনের ডিজাস্টার্স হবে, ন্যাচারাল ডিজাস্টার্স। কয়েকটা ন্যাচারাল ডিজাস্টারের কথা বলেছে যেগুলো রিস্ক আছে, যেরকম ইনক্রিজিং ফ্রিকোয়েন্সি অ্যান্ড সিভিয়ারিটি অফ ট্রপিক্যাল সাইক্লোন অ্যান্ড স্টর্ম সার্জ, occurring heavier and more erratic rainfall causing flood, occurring lower and more erratic rainfall causing drought, sea level rise and salt water intrusion in the river. তো আমরা এগুলো পেয়ে গিয়েছি, মানে কিছু মানে মেইনলি আমরা কী কী পেয়েছি, ট্রপিক্যাল সাইক্লোন, স্টর্ম সার্জ, ফ্লাড,
ড্রট অ্যান্ড ওয়াটার রিভার মানে ইন্ট্রুশন হচ্ছে, সি লেভেল রাইজ হচ্ছে। সো প্রত্যেকটা আমি বলবো যে এই প্যারাটুকু বা এই পয়েন্টসগুলো তোমরা খুব ভালোভাবে মেমোরাইজ করে রাখবে। কনফার্মিং দ্য রিস্ক অফ ক্লাইমেট চেঞ্জ উই ক্যান টেক টু স্ট্র্যাটেজিস। দে আর ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপশন। ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন, আমরা ক্লাইমেট চেঞ্জ মিটিগেশনটাকে কীভাবে কমাতে পারবো? The main cause of climate change is the increased carbon dioxide in atmosphere. So we can reduce the risk by reducing the carbon dioxide emission by decreasing the use of fossil fuels such as coal, oil and natural gas. Increasing the use of renewable energy sources such as solar energy and wind can reduce the carbon dioxide emission. Also, we can reduce carbon dioxide in the atmosphere by planting trees. We can reduce energy consumption in our daily life by to reduce carbon dioxide emission. These actions will limit the magnitude and rate of long-term climate change. এখানেতে আমরা কীভাবে ক্লাইমেট চেঞ্জটাকে কমাতে পারি, কারণ ক্লাইমেট চেঞ্জের মেইন কারণটা কার্বন ডাইঅক্সাইডের ইনক্রিজটা। আমরা কার্বন ডাইঅক্সাইডটা কমাতে পারি ফসিল ফুয়েলটা কম বার্ন করে, আবার আমরা নন রিনিউয়েবল এনার্জিটাকে ইউজ করেও কমাতে পারি। আমরা আরও বেশি বেশি প্ল্যান্ট লাগিয়ে কমাতে পারি, আমাদের ডেইলি লাইফে এনার্জি ইউজটা কমিয়ে এটা করে আমরা করতে পারি। Climate change adaptation. Various mitigation efforts have taken by different countries to reduce climate change. However, we still need to deal with the climate change that have already been set in motion. The measure to survive in the changing climate is called climate change adaptation. So আমরা এটা দ্য মেজার থেকে স্টার্ট করে ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপশনকে ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপশনের ডেফিনেশন হিসেবে দিতে পারি। The adaptation is to lower the risk against actual and expected climate change effects. এখানে অ্যাডাপশন মানে বুঝেছে খাপ খাওয়ানো, যে আমরা মিটিগেশন তো করা হচ্ছে, কিন্তু মিটিগেশনের পরেও যে আমাদের একটা মোশন চলছে যে এত গরম পড়ে গেছে কিংবা এত চেঞ্জ হয়েছে, এই চেঞ্জের সাথে আমরা কীভাবে খাপ খাওয়াবো সেটার কথা কিছু দিয়েছে নিচে। The following are examples of adaptation activities: developing the infrastructure such as house, schools and factories, constructing a flood and cyclone shelter, creating coastal afforestation, innovating salt-tolerant crops, changing our lifestyle, disseminating knowledge of climate change. So এখানে কয়েকটা স্টেপসের কথা বলেছে। Next page. Climate change leads to increased different natural disasters. Following pictures show different measures of adaptation. Climate change আমাদের বিভিন্ন ধরনের দুর্যোগ আনতে পারে। এর নিচে কিছু দেওয়া হয়েছে আমাদের লাইক অ্যাডাপশনের কিছু দেওয়া হয়েছে, ছবি দেওয়া হয়েছে। Bangladesh is one of the most disaster-prone countries in the world. We exposed to a variety of natural disasters including tropical cyclone with associated storm surge, floods, drought, tornadoes and river erosion and so on. We should know about climate and be prepared for facing the natural disasters risk. যেটা ছবি তো এখানেতে আমাদের বাংলাদেশ একটা খুবই দুর্যোগপূর্ণ একটা দেশ। এখানে খালি দুর্যোগ মানে বিভিন্ন ধরনের ডিজাস্টার্স হয়, যেরকম ট্রপিক্যাল সাইক্লোন, এইগুলোর কারণে আরও বেড়ে যেতে পারে। ট্রপিক্যাল সাইক্লোন হতে পারে, তার সাথে স্টর্ম সার্জ এবং ফ্লাড, ড্রট, টর্নেডোস এগুলোর কথা বলেছে। আমরা ক্লাইমেট চেঞ্জের জন্য এবং তাকে মোকাবেলা করার জন্য অলওয়েজ আমরা প্রিপেয়ার্ড থাকবো, যেটা ইমেজ দেওয়া আছে। সো আলহামদুলিল্লাহ আমরা এই চ্যাপ্টারটাও শেষ করতে পেরেছি। আমরা এক্সারসাইজে চলে এসেছি। আমরা নেক্সট ক্লাসে এক্সারসাইজটার সলিউশন করব। সো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।